আইবিএস এর এই প্রবলেমটা দিন দিন শুধু বেড়েই চলেছে। কিন্তু কেন? আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের প্রায় 85 লক্ষ মানুষ এই আইবিএস রোগে আক্রান্ত। সো আসেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা পূর্ণ ধারণা দেবো, যাতে আপনারা আইবিএস সম্পর্কে একটা পূর্ণ ধারণা পান ইনশাআল্লাহ, এবং এটার একটা সলিউশন করতে পারেন ইনশাআল্লাহ। সো আসেন শুরু করি। প্রথমেই আপনাকে জানতে হবে যে আইবিএস বেসিক্যালি কত প্রকার। আইবিএস প্রধানত 3 প্রকার। প্রথম আইবিএসটা হচ্ছে আইবিএস ডি, সেকেন্ড আইবিএস হচ্ছে আইবিএস সি, এবং থার্ড যে আইবিএস সেটা হচ্ছে আইবিএস এম। সো আইবিএস ডিটা কি? আইবিএস ডিটা হচ্ছে ডায়রিয়া, এখানে প্রধান লক্ষণ থাকে। তো লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন পাতলা মলত্যাগ, পেট ফাঁপা ও পেট ব্যথা, ডায়রিয়ার প্রয়োজনীয়তা অনুভব করা, এবং শৌচকার্যের পরে সম্পূর্ণ মলত্যাগ না হওয়ার একটা অনুভূতি, যেটা প্রচন্ড বাজে একটা অনুভূতি। সেকেন্ড অফ অল সেটা হচ্ছে আইবিএস সি। আর এখানে কিছু লক্ষণ আছে। লক্ষণগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য হওয়া, কঠিন বা শক্ত মল, পেট ফাঁপা এবং অস্বস্তি, মলত্যাগের সমস্যা কিংবা খুবই কম মলত্যাগ করা, এবং প্রচুর চাপ দেওয়ার পরে মলত্যাগ না হওয়া। এবং পয়েন্ট নাম্বার 3 হুইচ ইজ আইবিএস এম, অর্থাৎ মিক্সড আইবিএস। মিক্সড আইবিএস এর ক্ষেত্রে আপনি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য প্রবলেমটা একসাথে পাবেন, অর্থাৎ দুটো প্রবলেমই বিদ্যমান থাকে। এই ক্ষেত্রে কিছুদিন ডায়রিয়া হয়, কিছুদিন কোষ্ঠকাঠিন্য হয়, অর্থাৎ কিছুদিন পর পর মলের ধরন চেঞ্জ হতে থাকে। তো এই ক্ষেত্রেও কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে পেট ফাঁপা, পেট ব্যথা, অস্বস্তি বোধ করা পেটের মধ্যে, এবং আরো কিছু লক্ষণ আছে, সেগুলো হচ্ছে গ্যাস হওয়া, শৌচকার্যের পরে অস্বস্তি বোধ করা ইত্যাদি। তো আইবিএস এর প্রবলেমগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হইতে পারে। যেগুলো মানসিক প্রবলেমের ক্ষেত্রে হইতে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে হইতে পারে, জায়গা চেঞ্জ হলে এটা হইতে পারে। তো আইবিএস রোগীদের ক্ষেত্রে তাদের হজম শক্তি খুবই দুর্বল থাকে, তারা খাবার সহজে হজম করতে পারেন না। সেক্ষেত্রে তারা মাংস, দুধ, ডাল, শাক এবং তারা রিচ ফুড গুলো হজম করতে পারেন না। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমাদের কাছে এসব প্রবলেমের সলিউশন এত ইজি কেন? কোয়েশ্চেনের উত্তরও অনেক ইজি, কারণ আমাদের কাছে আছে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন দুইজন একদম অভিজ্ঞ হাকিম। তো সেক্ষেত্রে আগে অভিজ্ঞ হাকিমগণ আপনাদের প্রবলেমগুলো শুনবেন, প্রবলেমের ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করার পরে সেই অনুযায়ী আপনাদেরকে চিকিৎসা দিবেন এবং আপনাদেরকে একটা সাপ্লিমেন্ট সাজেস্ট করবেন, আপনারা কিনবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদের প্রবলেম অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করে আপনাদেরকে ফুড সাপ্লিমেন্টটা সাজেস্ট করা হয়, যেটা অন্য ব্র্যান্ড আপনাদের সাথে করে না, যেটা মোটামুটি 19 সাল থেকে দারুচিনি করে আসতেছে আলহামদুলিল্লাহ। সর্বশেষে আপনারা যদি এটা সলিউশন চান কিংবা অভিজ্ঞদের সাথে পরামর্শ করতে চান, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দারুচিনির অভিজ্ঞদের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব। আপনারা কলে, হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকে এইটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।